প্রায় ১.৫ কোটি প্রবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত। তবে বিদেশ থেকেই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন তারা। প্রবাসীদের জন্য প্রক্সি পদ্ধতি চালুর চিন্তা করছে নির্বাচন কমিশন। পরিবারের বিশ্বস্ত কেউ তার হয়ে পছন্দের প্রতীকে ভোট দেবেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সিইসি। বর্তমানে ভোটার সংখ্যা ১২,৩৭,০০,০০০। জুনে যুক্ত হবে আরও প্রায় ২৫ লাখ। প্রবাসী ভোটার রয়েছে প্রায় ১.৫ কোটি। পোস্টাল ব্যালটে তাদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও কেউ তা করেনি। প্রবাসীদের জন্য ৩টি উপায় চিন্তা করছে নির্বাচন কমিশন। সেগুলো হলো পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং। প্রবাসীদেরকে ভোটের ব্যবস্থা করার জন্য আমরা খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করছি। যে আমাদের আইনে আবার প্রক্সির কোনো সিস্টেম নাই, আরপিওতে নাই। আছে পোস্টাল ব্যালট, এটা আছে, কিন্তু অনলাইনেরটা ওইভাবে আসে নাকি। সংস্কার কমিশন আবার অনলাইনের জন্য কিছু সাজেশন দিয়েছে। ওনারা আবার টেকনিক্যাল কমিটি করে পাইলট করার কথা বলেছে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই ইলেকশনে এটা যাওয়াটা একটু মুশকিল হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এর সাথে অনলাইন ও প্রক্সি ভোটিং যুক্ত করতে চায় ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রক্সি ভোটিং চালুর চিন্তা কমিশনের। সর্বশেষ আমরা প্রক্সি নিয়ে চিন্তা করছি, ভাবছি যে এটা একটা অপশন হতে পারে বলে আমরা মনে করি। তো সেটা নিয়ে আমরা এখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছি। আমরা শিগগিরই একটা টেকনিক্যাল ওয়ার্কশপের মতো করে আরও কিছু এক্সপার্ট লোকজনের পরামর্শ নিয়ে ওই ব্যাপারে একটা হয়তো সিদ্ধান্ত নিব। প্রক্সিটার তো বেসিক ধারণাটা হচ্ছে যে আমার একজনের পক্ষে আরেকজন অথরাইজ করে দিলে পাওয়ার অনুমতির মতো দেওয়া আর কি। পাওয়ার অনুমতি দিলে হয়তো ইন্ডিয়াতে সেই সিস্টেমটা ওয়ার্ক করতেছে ভালো। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শর্ত মেনে আবেদন করলে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন বিবেচনা করবে ইসি। আমরা তো আইনের বাইরে যেতে পারবো না। আমরা আইনের মধ্যে যা যা শর্ত আছে সেটা নতুন দল যারাই করুক, তারা যদি এটা পূরণ করে আমাদের কাছে আবেদন করে, আমরা ডেফিনেটলি বিবেচনা করব এটা। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সিইসি। কোনো বিশেষ দলের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কোনো কাজ করছি না। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।